আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে আমাদের ওয়েবসাইটে হোম পেজটা আমরা কীভাবে এসইও করব। মেন কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা মানুষ আসলে কী লিখে সার্চ করবে বা কী লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পাবে মানুষ। সাপোজ এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, তো আমি চাচ্ছি যে আমার এই পোর্টফোলিও ওয়েবসাইটের হোম পেজটা বা আমাদের এই ওয়েবসাইটটা মানুষ কী লিখে সার্চ করলে সে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা পাবে। তো আমরা আজকে দেখব হচ্ছে এই ওয়েবসাইটটাকে একদম নতুন একটা ওয়েবসাইটকে কীভাবে মানে হোম পেজটাকে আমরা এসইও করব। তো এসইও করার জন্য প্রথমে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হোক বা আপনার নিজস্ব ওয়েবসাইট হোক, আপনি প্রথমে ওয়েবসাইটটা দেখে নেবেন এটা আসলে কী রিলেটেড ওয়েবসাইট, বা এখান থেকে আপনি দেখে নেবেন যে তার ওয়েবসাইটে সে আর্টিকেল পোস্ট করছে বা ই কমার্স ওয়েবসাইট কিনা বা পোর্টফোলিও ওয়েবসাইট কিনা, এখানে কোন কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক করানো যায় এরকম কিওয়ার্ড তার প্রথম পেজে থাকতে পারে। হ্যাঁ, তো আপনি যদি এরকম কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনার যে ক্লায়েন্ট আছে তাকে জিজ্ঞেস করবেন যে কোন কিওয়ার্ড দিয়ে আমি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবো, অথবা আপনার ওয়েবসাইটের যে নাম দিয়েও কিন্তু আপনি র্যাঙ্ক করাতে পারেন। মেন কথা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটের প্রথম পেজটাকে চান যে র্যাঙ্কিং করাইতে গুগলে, তো আপনার তো থিঙ্কিং মাথায় থাকতে হবে যে কোন কিওয়ার্ড দ্বারা সার্চ করলে মানুষ আমার এই ওয়েবসাইটটা খুঁজে পায়। আমরা এই জিনিসটা দিয়েই আমরা ফোকাস কিওয়ার্ড বা আমাদের মেন কিওয়ার্ড ধরেই আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবো। তো এটা একদম সম্পূর্ণ একটা নতুন ওয়েবসাইট পোর্টফোলিও। তো এটাকে আমরা র্যাঙ্ক করানোর জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে যাব, ব্যাকএন্ডে আসা পরে পেজ, আমাদের মেইন পেজটাকে আমরা র্যাঙ্ক করাবো। প্রথমত আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু এসইও করতে হয়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মেইন পেজ যেটা, এটাকে আমরা এসইও করবো। তো আমাদের মেইন পেজ হচ্ছে হোম পেজ যেটা, এটাকে আমরা এসইও করবো। তো এটাকে এসইও করার জন্য আমরা এখানে এডিট অপশানে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে নিয়ে আসার পরে আমরা এখান থেকে আমাদের এসইও স্কোরটা দেখতেছি 100-র মধ্যে 14। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে ধরে ধরে ফিক্স করা। তো আগের মতোই আমরা সেমভাবে এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডে প্রথম আমাদের ফোকাসিং কিওয়ার্ড যেটা, ওটা আমরা দিব। তো আমরা চাচ্ছি যে হচ্ছে যেহেতু আমার পোর্টফোলিও ওয়েবসাইট, তো আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটার। আমি চাচ্ছি যে কেউ যদি ডিজিটাল মার্কেটার শাখাত হোসেন লিখে সার্চ করে আমার পেজটা র্যাঙ্ক করুক। তো আমি ফোকাস কিওয়ার্ডটা এখানে কপি করলাম, এখানে দিলাম মেন কিওয়ার্ডটা এখানে। তারপর এখানে দেওয়ার পরে এডিট স্নিপটে যাব। এখানে আসার পরে আমাদেরকে টাইটেল দিতে হবে। তো টাইটেল আমাদের পেজ টাইটেলটা কী হবে, তো আমাদের পেজ টাইটেলটা সেম আমাদের যে ইয়েটা আছে এটাই থাকবে। আমরা চাচ্ছি যে আমাদের এখানে কিন্তু সেরকম আমাদের বেশি কিছু একটা নাই, আমাদের নিজের সম্পর্কে আছে। তো আমরা চাচ্ছি কিওয়ার্ডটা আমাদের মেন এখানে দিলাম। তো ফার্মালিংটা একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদের মেইন পেজ যেটা হোম পেজের ফার্মালিংক কিন্তু আপনি এডিট করতে পারবেন না। আমরা অন্য পেজের পারমালিংক কিন্তু এডিট করছি, হোম পেজের পারমালিংকটা আমরা এডিট করতে পারবো না। এটা যেটাই আছে এটাই, মানে হচ্ছে আমাদের এই শব্দটা লিখে যখন মানে এই ওয়েবসাইটটা লিখে কেউ সার্চ করলেই আমাদের এটা আসবে। তো এই জন্যই মেন পেজ যেটা হবে ওইটার পারমালিংকটা আমরা এডিট করতে পারবো না, আমরা শুধু অন্য পেজের পারমালিংকটা এডিট করতে পারবো। তো যেহেতু এখানে এডিট করতে পারবো না, তো সেহেতু আমাদের এটা এখানে থাকবে। তো দেন আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের এখানে ম্যাটার ডিসক্রিপশন হিসেবে আমাদের এখান থেকে অ্যাবাউট থেকে কিছু টেক্সট আমরা নিয়ে আসি। এখানে যে অপশানটা আছে এখানে আমরা টেক্সটগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আবার এডিট স্নিপটে যাওয়ার পরে এখানে ডিসক্রিপশন দিয়ে দিব। 160 ক্যারেক্টার মধ্যে এটা একটু বেশি হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমি এতটুকু কেটে দিলাম, দেওয়ার পরে 116 ক্যারেক্টার আর একটু বাড়াই দিব এখানে। এখান থেকে আমরা 198, আমরা চেষ্টা করব যে 160-এর মধ্যে রাখার জন্য। তো আমরা আর একটু যদি কমাইতে পারি সমস্যা নেই, সেন্টেন্সটা মেলানোর জন্য আমরা কমাই দিছি। তাহলে আমাদের এখানে টাইটেলটা দিলাম, ফার্মালিংক এডিট করতে পারবো না, ডিসক্রিপশনটা দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে এটা যা দিব অটো সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ফোকাসিং কিওয়ার্ডটা দিছি। এখানে দেখেন আপনাকে বলছে ইউর ইউজিং ফোকাসিং কিওয়ার্ড ইন দিস টাইটেল। আচ্ছা, তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড, ম্যাটার ডিসক্রিপশনের মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ডটা নাই। তো ম্যাটার ডিসক্রিপশন আমরা এখানে দিছি, এখানে আবার ক্লিক করব। এখানে ম্যাটার ডিসক্রিপশনের প্রথম দিকে আপনাকে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হয়, এটা আমি আমার অন্য ক্লাসগুলোতে বলেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে ফোকাস কিওয়ার্ড যেটা এটা আমরা এখানে দিলাম।
দেওয়ার পরে আপনি দেখেন 160 এর মধ্যেই এখনও আছে। তো আপনারা শুধু এইভাবে দিয়ে দিলে হবে না, এই ফোকাস কিওয়ার্ডটা সামনে রেখে মেটা ডিসক্রিপশনটা আপনাকে নিজের মতো করে সুন্দর করে লিখে নিতে হবে। আপনি যদি না পারেন, যদি এই সেকশনটাকে আপনি চ্যাটজিপিটিকে দেন, তাকে বুঝিয়ে বলেন, সে আপনাকে এটা মেটা ডিসক্রিপশন 160 ক্যারেক্টারের মধ্যে লিখে দিবে। তো আমি ফোকাস কিওয়ার্ডটা দিলাম, এখানে সামনে দিয়ে রাখলাম ফোকাস কিওয়ার্ডটা। তারপর দেখি এই যে দেখেন ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডিসক্রিপশন, তাহলে মেটা ডিসক্রিপশনের মধ্যে পাওয়া গেছে। তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাড বিগিনিং এর কন্টেন্ট, আমার কন্টেন্টের প্রথম দিকে ফোকাস কিওয়ার্ডটা নাই। তা আমার এখানে তো আসলে ওই ধরনের কন্টেন্ট নাই। আমি যেহেতু এটা হোম পেজ, সবগুলো কিন্তু আমি ফিক্স করতে পারবো না, যে কয়টা পারি ওটা আমরা ফিক্স করব। তো এখান থেকে মোটামুটি আমরা এখানে ওই ধরনের যেহেতু কন্টেন্ট নাই, তাহলে আমরা এখানে একটা আমাদের এখানে যদি আরেকটা সেকশন থাকতো, আপনার আমরা যদি আরেকটা সেকশন রাখি আমাদের নাম দিয়ে, তো ওইখানে আমরা ওই সেকশনটার মধ্যে মানে অনেক ওয়েবসাইটে দেখা যায় না একপাশে নাম সহ শো করে, তো আপনি এখানে আমার যদি এরকম একটা সেকশন থাকতো আমি এখানে ওটা দিয়ে দিতে পারতাম যে ডিজিটাল মার্কেটার সাকাত হোসেন, এরকম লিখলে তাহলে আমাদের এই জিনিসটা আমাদের ফিক্সড হয়ে যেত। মানে হচ্ছে আমাদের মেইন ইয়ের মধ্যে মানে বিগিনিংয়ের দিকে কোথাও আমার ফোকাস কিওয়ার্ডটা নাই। তো আমরা এখানে যে কোনো একটা জায়গায় বিগিনিংয়ের দিকে যদি আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখি, আমাদের নামটা যদি ডিজিটাল মার্কেটের সাকাত হোসেন রাখি, তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ডটা এখানে পেয়ে যাবে। তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আমার আসলে সেরকম কন্টেন্ট নাই। তারপরে হচ্ছে এখানে সাপোজ আমি ফোকাস কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে এগুলো সবগুলো ফিক্সড হয়ে গেছে। দেখেন আমাদের একদম বিগিনিংয়ের দিকে যখন আই এম ডিজিটাল মার্কেটার সাকাত হোসেন বা ডিজিটাল মার্কেটার সাকাত হোসেন যদি দেই, তাহলে আমাদের একদম এই পাশে এগুলো সবগুলো ফিক্সড হয়ে গেছে। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই পেজগুলোতে কোথাও ফোকাস কিওয়ার্ডটা ছিল না। আচ্ছা, তারপরে এখান থেকে এগুলো আমার ফিক্সড। এখানে আসার পরে দেখেন এখানে কি বলছে, অ্যাড ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড, মানে ইমেজের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা নাই। তো আমরা ইমেজে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ইমেজের অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা যেখান থেকে ইমেজটা আপলোড করছি, এখানে অল্টার টেক্সটে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা দিতে পারি। তারপর এখান থেকে অল্টার টেক্সটে ফোকাস কিওয়ার্ডটা দিব। তারপর এটা সিলেক্ট করে দিই, তাহলে ইমেজটা পেয়ে যাবে আশা করি। ইমেজ ফর অল্টার টেক্সটে দিচ্ছি, এটা একটু পর হতে পাবে। এখান থেকে আমাদের এসইএসকেটা এখনো চেঞ্জ হয় নাই, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। হ্যাঁ, রিফ্রেশ দেওয়ার পর দেখেন এসইএসকেটা আমাদের আগে 73 ছিল, এখন 75 হয়েছে। তারপর এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেখি দেখেন আমাদের ইমেজের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা পাইছে আমাদের। তারপর হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি 2.75, মানে হচ্ছে আমাদের কিওয়ার্ড ডেন্সিটিটা কিওয়ার্ড অনুযায়ী আমাদের কিওয়ার্ড ডেন্সিটিটা বেশি। তো কিওয়ার্ড ডেন্সিটি সম্পর্কে আমরা গত ক্লাস কথা বলছিলাম, এখানে 0.5% ফিক্স করে দিতে হবে আপনাকে। তো এখন আমরা এটা ফিক্স করলাম না, যেহেতু আমাদের কন্টেন্ট কম, এটা ছাড়া আমরা করব। তারপর হচ্ছে অ্যাড ইন্টারনাল লিঙ্ক, এখানে একটা ইন্টারনাল লিঙ্ক করে দিতে হবে। তো ইন্টারনাল লিঙ্ক করানোর জন্য আমরা চাইলে এখান থেকে আমাদের কোনো একটা সেকশনের সাথে আমার ওয়েবসাইটের যে কোনো একটা পেজকে লিঙ্ক করাবো। এগুলো আসলে ইন্টারনাল লিঙ্কটা আমরা চাইলে এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে লোগো আছে এটার মধ্যে আমরা ইন্টারনাল লিঙ্ক করে দিতে পারি। তারপরে হচ্ছে হোম পেজ বা যে কোনো একটা, এগুলোতে হেডার বারের যে কোনো একটাতে আমরা ইন্টারনাল লিঙ্কিং করে দিতে পারি। তো আমরা চাচ্ছি যে আপাতত এখান থেকে করব। তো এটা করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে একটা পেজ নিয়ে আসি, এখান থেকে সাপোজ ফেসবুক মার্কেটিংয়ের পোর্টফোলিও ওয়েবসাইটের পেজটা নিয়ে আসবো, নিয়ে এসে এখানে যে কোনো একটা সেকশানে লিঙ্ক আপ করাবো। ফেসবুক মার্কেটিং সেকশনটা, হ্যাঁ এই যে এখানে আমরা একটা লিঙ্ক আপ করাবো। লিঙ্ক করানোর জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের পেজ লিঙ্কটা দিব, দিয়ে আমরা এটাকে ইয়ে করে দিই। মানে কেউ যেহেতু এখানে ক্লিক করলে সোজা আমার পোর্টফোলিওতে নিয়ে যায়। তো
দেখেন এখানে মোটামুটি আমাদের এসএস স্কোর 81, এখান থেকে আমাদের ইন্টারনাল লিঙ্কিং শেষ। তো আমরা 80-এর উপরে হইলে আমাদের মোটামুটি এসইওটা কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে আরও কিছু জিনিস ফিক্স যদি আমাদের করার থাকে আমরা করব। যেমন কিওয়ার্ড ডেন্সিটি আমরা ফিক্স করার জন্য আমাদের কন্টেন্ট লাগে, ওই কন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড থাকতে হয়, যেহেতু আমাদের কন্টেন্টটা ওইরকম নাই। তো আমরা এটা ফিক্স করার দরকার নাই, আমাদের অলরেডি 81 হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এটাকে সেভ বাটনে দিব, দেওয়ার পরে আমাদের এসইও স্কোরটা 81। মোটামুটি এটা কিছুদিন যাওয়ার পরে আমাদের পেজটা গুগলের 5 পেজে র্যাঙ্ক করবে। তো এইভাবে করে আমরা আমাদের মেন কিওয়ার্ড দিয়ে আমাদের একটা ওয়েবসাইটের হোম পেজটাকে আমরা র্যাঙ্ক করাতে পারি। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।